রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ করব কাঁকড়ার ঝাল, তাও আবার পাহাড়ের কাঁকড়া। যেহেতু আমি হিলস এরিয়ায় থাকি, সেই কারণে সামুদ্রিক কাঁকড়া পাওয়াটা একটু টাফ। আমাদের এখানে বেশ কাঁকড়া পাওয়া যায়, কিন্তু সাইজে একটু ছোট আর দেখতে একটু কালচে টাইপের হয়। তো চলো, বেশ কয়েকটার মতন কাঁকড়া এখানে জোগাড় করে নেওয়া হয়েছে। আর এবার চলবে কাঁকড়ার সঙ্গে যুদ্ধ। যেহেতু আমি কাঁকড়া প্রিপেয়ার করতে পারি না, তাই দুজনেই উঠে পড়েছি যুদ্ধ করতে। এবার দেখো, কাঁকড়ার বড় 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 যে দাঁড়গুলো আছে, দাঁত, সেগুলো ভেঙে দিচ্ছে। আমি ছোট ছোট পাগুলো কেটে ভেঙে ফেলে দেবো। আর ছোট ছোট পা রান্না করা যায় না এবং খাওয়াও যায় না। এই পাগুলো খাবে আমার ছোট্ট বিল্লি। যারা যারা কাঁকড়া প্রিপেয়ার করতে পারো না, দোকান থেকে যারা কিনে আনো, তারা অবশ্যই দোকান থেকেও প্রিপেয়ার করে নিয়ে আসতে পারো। সামুদ্রিক কাঁকড়ার টেস্ট আলাদা হয়, আর যেগুলো হিলসে হয় সেগুলোর টেস্ট একটু আলাদা হয়। এই কাঁকড়াগুলোর নোংরার পরিমাণ ভীষণ কম থাকে। এখানে দেখো, বেশ কয়েকটা কাঁকড়াই প্রিপেয়ার করে নিয়েছি। এবার বড় যে দাঁতগুলো নিয়েছিলাম, তার যে দাঁত আছে, সেই দাঁতগুলো ভেঙে ফেলে দেবো। বড় পাগুলোর মাঝখানে কিছু শ্বাস থাকে, সেটা খেতে ভীষণ ভালো লাগে। কে কে কাঁকড়া খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আমি বেশ অনেক দিন পরে কাঁকড়া খাবো। কাঁকড়া প্রিপেয়ার করতে একটু সময় বেশি লাগে, কারণ অনেক সাবধানে প্রিপেয়ার করতে হয়। অনেক কিছু আছে যে সব জায়গায় ফেলতে হয়, যেসব জায়গায় ফেলা যায় না। চলো, সম্পূর্ণই তোমাদের জন্য আজকে দেখাবো কিভাবে প্রিপেয়ার করতে হয়। এটি খুব ইম্পর্টেন্ট। প্রথমেই আমি কাঁকড়ার বড় দাঁড়গুলো ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নেব। যদিও কোনো নোংরা কোনো কাদা নেই, তাও খুব ভালো মতন ধুয়ে নিতে হবে। আমাদের এখানে কাঁকড়াগুলো পাওয়া যায় ঝর্ণার জলে, যে ধারা থাকে সেই ধারার আশেপাশে কাঁকড়াগুলো পাওয়া যায়। এবার বডির পার্টটা ধুয়ে নেব। এখানে বেশ কিছু মেল ও ফিমেল আছে, মেলের পরিমাণটা বেশি আছে। এবার উপরে খোলস আলাদা করে নেব, কারণ এর ভিতরে ঘিলু আছে। সেই ঘিলু আবার আমাদের চামচ দিয়ে বের করতে হবে। ঘিলু বের করাটা দেখিয়ে দেবো তোমাদের। কাঁকড়া প্রিপেয়ার করা তো হয়ে গেল। এবার চলো ঘিলু বের করা দেখিয়ে দিই। ঘিলু বের করার সময় এখানে একটু নোংরা থাকে, সেটি অবশ্যই ফেলে নিতে হবে। তো আমি চেষ্টা করব তোমাদের খুব ভালো মতো দেখিয়ে দেওয়ার। দেখো, চামচ দিয়ে আমি সম্পূর্ণ মাথার সাইডে সম্পূর্ণ জিনিস বের করে নিয়েছি। এখানে নোংরাও বেরিয়ে এসেছে, কিন্তু নোংরাটা ফেলে দিতে হবে। একটু কালচে ডলার মতন থাকবে, যেখানে কাঁকড়া খাবার খায়, সেই খাবারগুলো জমা থাকে। এবার সম্পূর্ণ কাঁকড়া নিয়ে লবণ হলুদ মেখে নেব। কাঁকড়া কখনোই ডিপ ফ্রাই করবে না, তাহলে কাঁকড়ার স্বাদ নষ্ট হয়ে যাবে। লবণ হলুদ দিয়ে খুব ভালো মতন মেখে নিচ্ছি। কড়াই বসিয়ে কড়াই সরষের তেল দিলাম। তেল গরম হওয়ার পরে প্রথমে বডির পার্ট ভেজে নেব।
এবার সামনের দাঁতগুলো সেগুলো ভেজে নেব, যাকে আমরা বলি সামনের দুটো পা। ভাজা হয়ে গেছে। ওদিকে আমি দুটো আলু ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম। এবার কড়াই বসিয়ে আবার সরষের তেল দিয়ে প্রথমে আলুগুলো ডিপ ফ্রাই করে নেব। তারই সঙ্গে ফোড়ন দেব জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা ও তৈরি করে রেখেছিলাম বেশ কিছু মশলা। তাহলে মশলাগুলো হচ্ছে প্রথমে জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ ও রসুন বাটা, তারই সঙ্গে শুকনো লঙ্কা বাটা। কাঁকড়াতে পেঁয়াজ রসুন দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, অবশ্যই পেঁয়াজ রসুন বেটেই দেবে। এবার লবণ আর হলুদ দিয়ে খুব ভালো মতন ভেজে নিতে হবে। অল্প একটু ভেজেই এর মধ্যে কাঁকড়াগুলো দিয়ে আবার ভেজে নিতে হবে। যেমন ভাবে আমরা চিকেন কষাই সেমন ভাবেই কাঁকড়ার সঙ্গে মশলা দিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলেই 600 ml মতন আমি এখানে জল দিয়ে দিয়েছি। জাল ওঠার পরেই পরিমাণ মতো গরম মশলা দিয়ে ঢেকে দেব। গরম মশলা অবশ্যই জাল ওঠার সঙ্গে সঙ্গে দেবে, তাহলে কাঁকড়ার ভেতর অব্দি গরম মশলা পৌঁছে যাবে, কোনোরকম কোনো বাজে স্মেল করবে না। দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে নামিয়ে দেবো। দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও ভীষণ টেস্ট হয়েছিল। কিন্তু আমি একটা নতুন জিনিস তোমাদের দেখাবো। কেউ হয়তো কোনদিন ট্রাই করেছো কিনা জানি না, অবশ্যই একবার ট্রাই করে দেখো। একটার মতন পেঁয়াজ আমি বেরেস্তা করে নেব। এবার পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। বেরেস্তার যে ফ্লেভার সেটি কাঁকড়ার ভেতরে পৌঁছে যাবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে। ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। ভালো লাগলো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো।